আজকে দেখাবো কাকল ভর্তা রেসিপি। দেখো কাকল ভর্তা রেসিপির জন্য কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর উপরে যে কাটা কাটা অংশটা ওইটাকে ছেলে নিয়েছি। এমনভাবে ছাড়বে যেন সবুজ অংশটা নষ্ট না হয়ে যায়। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে সামান্য একটু পরিমাণ নুন দিয়েছি, নাও দিতে পারে। এটাকে গ্যাসটা সিম করে দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি সেদ্ধ করবে না, ধীরে সুস্থে সেদ্ধ করতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে চিনি, নুন আর হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। আমি এখানে মাখিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকো। দেখো এইভাবে ভাজা করে নেবে, একটু কড়া কড়া ভেজে নিয়েছি। এবারে আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো। এরপর ওই কড়ার মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে রাখতে পারো আগে থেকে। আমি এখানে রসুনটা আগে থেতো করে নিয়েছি। রসুনটা একদম কেটে দেয়নি, কুচিয়ে দেয়নি, কারণ এটা কুচালে পরে ভালো লাগবে না, সেই জন্য রসুনটা থেতো করে দিলে এটা টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখো ওই তেলের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দুই একটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। তোমরা স্বাদ মতো তোমাদের ঝালটা দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। এই পরিমাণে ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবে টমেটোটা নরম না হওয়া পর্যন্ত ভাজতে থাকবে, আর এটাকে একটু লাল লাল করে ভাজবে। যেহেতু ভর্তা খাওয়ার জন্য লাল করে ভাজলে এটা টেস্টটা একটু অন্য রকমের হয়। এরপর কি করবে, ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দাও, সামান্য পরিমাণে তেল দেবে, আর একটা ডিম নিয়ে ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দাও। যদি কাঁকরোল বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে তোমরা দুটো ডিম ব্যবহার করতে পারো। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি 5টা কাঁকরোল ব্যবহার করছি, সেই জন্য। ডিমের মধ্যে এক ফোঁটা নুন দিয়ে ওটাকে ভালো করে ঘেটে নিয়ে এরকমভাবে ভেজে তুলে রাখো। এরপর হচ্ছে আসল কাজ, নুন নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কাটাকে ভালো করে ঘেটে নাও, যাতে শুকনো লঙ্কাটা নরম নরম হয়ে যায়, একদম মিশে যায় ভালো। কাঁকরোলটাকে হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে নাও, যেমন আলু সেদ্ধ মাখায় ঠিক ওইভাবে মাখাবে কিন্তু তোমরা। দেখো এবার আগে এটাকে আমি চটকে নেবো। চটকে নেওয়ার পর ওর মধ্যে যে ভাজা পেঁয়াজটা আছে ওটা আমি মেশাবো। একদম লাস্টে দেবো আমি ডিমটা, কেন ডিমটা দিয়ে আর চটকানো যাবে না, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না একদমই। দেখো এবার ডিমটা দিয়ে আমি আলগা আলগা এটাকে মিশিয়ে নিয়েছি, দেখেছো? এরপর ওর মধ্যে দিয়ে দাও সামান্য পরিমাণে কাঁচা তেল। দেখো একদম তৈরি হয়ে গেছে আমার কাঁকরোল ভর্তা রেসিপি। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেও এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো খেয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।